চিকিৎসকেদের জন্য পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত জল কিন্তু চলে আসছে। কেন আসবে নাই বা বলুন তো, কেননা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের পাশে তো রয়েছেন পুরো শহরবাসী, রয়েছেন রাজ্যবাসী, দেশবাসী। বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে খাবার এবং জল পৌঁছে যাচ্ছে এবং সে কারণেই আন্দোলনরত চিকিৎসকেরা তারা ধন্যবাদও জানাচ্ছেন তাদেরকে। আমার সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন এই মুহূর্তে। ময়ূক, এই মুহূর্তে তুমি ঠিক যে জায়গাতে রয়েছে, কি ছবি ধরা পড়ছে সেখান থেকে? মধুকল্পিতা, এখন আমি যে জায়গাতে রয়েছি তার থেকে বাঁদিকে, অর্থাৎ এখান থেকে 500 মিটারও নয়, স্বাস্থ্য ভবন, যেখানে এখন কার্যত দুর্গে পরিণত করে দেওয়া হচ্ছে এবং এখানে রাস্তাতে বসে রয়েছেন জুনিয়র ডাক্তার যারা রয়েছেন এবং তার পাশাপাশি যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারাও চলে এসেছেন। আমি তাদের মধ্যে থেকে অনেকেই স্লোগান দিচ্ছিলেন এইখানে। আমি একবার তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে যে বলা হচ্ছে তোমরা সবাই কাজকর্ম বাদ দিয়ে এখানে এসে বসে আছো, এটা কি সত্যি? অবশ্যই আমরা কাজকর্ম বাদ দিয়ে বসে আছি, কারণ আমাদের বাধ্য করা হয়েছে আজকের দিনটা দেখার জন্য। এবং মাননীয়া দেখবেন যে জনগণ কি করতে পারে, জনগণকে খেপালে জনগণ কি করতে পারে, এর প্রতিদান তাকে দিতেই হবে। আমি আরো যারা এখানে রয়েছে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করবো এবং দেখাবো ভিড়টা ঠিক কিরকম। এই মুহূর্তে যারা রয়েছে তারা এক এক করে নিজেরাই নিজেদের সেই প্রতিবাদের যে ব্যাচ, সেই ব্যাচ তারা পরিয়ে দিচ্ছেন এবং একবার আমি দেখানোর চেষ্টা করবো এই জায়গাতেও যারা দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন প্রত্যেকেই একটাই স্লোগান দিচ্ছেন, জাস্টিস ফর আরজি কর। এবং তাদের প্রত্যেকের মধ্যেই এই মুহূর্তে একটাই কথা, যতক্ষণ না বিচার পাওয়া যাবে ততক্ষণ তারা এই রাজপথ ছাড়বেন না। বিচার পাওয়ার প্রথম ধাপ কি তারা বলছেন, এই থ্রেড সিন্ডিকেট, সেই থ্রেড সিন্ডিকেটের কথা বারবার বলা হয়েছে। সেই থ্রেড সিন্ডিকেটের মাথায় যারা, তাদেরকে সরাতে হবে। তার মধ্যে থেকে অন্যতম ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। এবং তার পাশাপাশি আমি একবার দেখানোর চেষ্টা করব, এখানে প্রচুর মানুষজন রয়েছেন এবং মধুকল্পিতাও রয়েছে এই মুহূর্তে। মধুকল্পিতা একদিকে রয়েছে এবং তার পাশাপাশি এখানে জিনিসপত্র এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে যাতে করে, মানে এটা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে তোমরা চলে এসেছো এখানে। হ্যাঁ, এই আন্দোলন বহুদিন ধরে চলছে এবং আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমাদের শুধু বিচার চাই, শুধু সেটা নয়। বিগত দিন সুপ্রিম কোর্টের যে লাস্ট হিয়ারিং হয়েছে সেইখানে বলা হয়েছে যে 23 জন পেশেন্টের মৃত্যু হয়েছে ডাক্তারের গাফিলতি। সত্যি না? এটা সম্পূর্ণ মিথ্যে। কারণ বলছি, একটা পেশেন্ট যে মারা গেছে তার কজ অফ ডেথ এবং তার যে অ্যাডিকুয়েট ইনভেস্টিগেশন দরকার সেটা দাবি করার জন্য সেটা কিন্তু পেশ করা হয়নি। আমি নিজে একজন হাউস স্টাফ, আমি নিজে একজন জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক, আমি নিজে কাজ করছি। এখানে আরও জুনিয়র রেসিডেন্টরা আছে, আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। এই মুহূর্তে আপনারা কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কি করতে? এনাদের সহযোগিতা করতে। কেন? ওনারা কি এমন মহৎ কাজ করছে? বিরাট, এরা দ্বিতীয় ঈশ্বর। এরা যে প্রতিবাদ করছে এর জন্য আমরা খুব ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুর থেকে আমি সকাল থেকে বেরিয়ে এসেছি। আমার নাম গুরুদাস বেরা, সেবা দেওয়ার জন্য দিয়ে এসেছি। এবং আমি দেখছি প্রচুর পরিমাণে জল রয়েছে হাইড্রেট করার জন্য। একবার যে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কারণেই নাকি গোটা স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে পড়েছে, এটা কি সত্যি? আমি প্রথম একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শুরুর দিকে তখন শুধুমাত্র সিনিয়র চিকিৎসকরা হাসপাতাল চালাচ্ছিলেন এবং তারা দিন রাত পরিশ্রম করে হাসপাতাল চালাচ্ছিলেন। বর্তমান পরিস্থিতি এমন, সেইখানে সিনিয়র জুনিয়র সবাই মিলে যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় তাই জন্য প্যারালাল ওপিডির মতো ব্যবস্থার পাশাপাশি রবিবার যেদিন ওপিডি বন্ধ থাকে সেদিন তারা অভয়া ক্লিনিক পর্যন্ত চালাচ্ছেন। এবং সাধারণ মানুষ, আমাদের কাছে সাধারণ মানুষের কথা রয়েছে, তারা নিজেরা এসে যেভাবে সাহায্য করছে, তারা নিজেরা যেভাবে আমাদের সমর্থনে কথা বলছেন। আমার মনে আছে শুরুর দিকে একজন থ্যালাসেমিয়া বাচ্চার মা এসেছিলেন আমাদের ওপিডিতে, তখন তিনি বলেছিলেন যে আমি জানি আমার বাচ্চা রক্ত না পেলে কি কষ্ট হয়, কি হতে পারে, কিন্তু তারপরও সেই মা বলেছিলেন যে আমি তারপরও ডাক্তারদের পাশে রয়েছে এবং তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন। আমি এরপর আমার মনে হয় না একদম পাশাপাশি আরও যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একবার আমি কথা বলার চেষ্টা করবো। এটা শুধু একটা অংশ। শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়? আপনারা কোথা থেকে এসেছেন? আপনার কি হেলথ স্টাফ? না, আমার মেয়ে
ন্যাশনালে পড়ে, ন্যাশনাল মেডিকেলে পড়ে, ইন্টার্নশিপ করছে। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনার মেয়ে ইন্টার্নশিপ করে, তার সাথে এসেছে। তার সাথে ও ওদিকে আছে। কারণটা কি? একটা কি ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে? হয় না, মানে একটা তো আতঙ্ক আছেই ভেতর ভেতর, যে কিছু একটা হতে পারে যে কোনো সময়, কিছু হবে না, তার শাস্তি হবে না, এবার মানে সেই একটা তো ভীতি আছে। আমি একটা সময় দেখতাম যে মা বাবারা পরীক্ষার হলের বাইরে বসে, এখন মা বাবারা প্রতিবাদ মঞ্চেও বসছে এই বাংলা। কেননা এসছি, এসে ভাবলাম যে বসেই যাই, এদের সঙ্গ দেওয়ার দরকার আছে। এই সময় এখন আর কোনো বকাঝকার কোনো ব্যাপার না না না। সুতরাং তুমি বুঝতে পারছো মধুকল্পিতা, এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এবং তার পাশাপাশি আমি একবার লং শটে যদি দেখানোর চেষ্টা করি, প্রচুর যারা হেলথ স্টাফ, স্বাস্থ্যকর্মী তারা রয়েছেন এবং এখানে দীর্ঘক্ষণ বসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ত্রিপল নিয়ে আসা হয়েছে। তারা নির্দিষ্টভাবে ঘোষণা করেছেন যে এই মুহূর্তে তাদের কোনো অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন নেই। যদি কেউ ত্রিপল দিতে চান, যদি কেউ জেনারেটরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে চান, সেগুলো করতে পারেন। আমি একবার দেখানোর জন্য বলবো যে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ রসদ রয়েছে। দরকার হলে 7 দিন বা তার বেশি দিন হয়তো এখানে বসার মতন রসদ তো রয়েছে এখানে এই মুহূর্তে আমি একবার দেখানোর চেষ্টা করব। এখানে যারা রয়েছেন, আপনারা কি সারাদিন সারা রাত বসে থাকবেন এখানে? আপনারা কি স্বাস্থ্যকর্মী হিসাবে বসছেন? ডক্টর হিসেবে বসছি, আমরা আন্দোলনকারী জুনিয়র ডক্টর হিসেবেই বসে থাকি। এবং তার পাশাপাশি এখানে আমি একবার দেখানোর চেষ্টা করবো এই গোটা রাস্তাটাই, এই বিধাননগরের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যে ব্লক হয়ে আছে এবং লম্বা সারি দিয়ে প্রচুর স্বাস্থ্যকর্মী এখানে বসেছেন। সিনিয়র ডক্টর, জুনিয়র ডক্টর, যারা সিনিয়র ডক্টররা রয়েছেন তারা এই মুহূর্তে, মধুকল্পিতা তোমাকে দেখাচ্ছি যে লম্বা করে এই মুহূর্তে সারিবদ্ধ হয়ে তারা বসে রয়েছেন এবং স্লোগান তুলছেন এই মুহূর্তে। মধুকল্পিতা।